ওয়েলকাম টু নেক্সট স্টেপ বাংলাদেশ। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানাবো। তাহলে চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানি। 60তম বিএমএ বিশেষ কোর্স হলো বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম। এই কোর্সটি বিভিন্ন প্রযুক্তিগত ও বিশেষায়িত শাখায় অফিসারদের প্রশিক্ষণ এবং কমিশন করার জন্য ডিজাইন করা হয়েছে। 60তম বিএমএ বিশেষ কোর্সটি একটি এন্ট্রি লেভেল ট্রেনিং প্রোগ্রাম, যা ক্যাডেটদেরকে তাদের সংশ্লিষ্ট শাখার প্রযুক্তিগত এবং নেতৃত্বের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত করে। এই কোর্সটি তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের ভূমিকা পালনের জন্য বিশেষায়িত শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করে। তাহলে 60তম বিএমএ স্পেশাল কোর্সে এবার 6টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো আমরা প্রথম থেকে শুরু করি। এখানে বলা হচ্ছে কি যোগ্যতা, বয়স হচ্ছে 1 জানুয়ারি 2025 তারিখে 28 বছর অনূর্ধ্ব হতে হবে, মানে 28 বছরের নিচে হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়, মানে এনআইডি কার্ড দেখাতে হবে। শারীরিক মান, এখানে নারী পুরুষ দুজনের কথাই বলা হয়েছে। উচ্চতা হতে হবে পুরুষদের জন্য 5 ফিট 4 ইঞ্চ, মহিলাদের জন্য 5 ফিট 1 ইঞ্চ। পুরুষদের জন্য ওজন হবে 57 কেজি, নারীদের জন্য 49 কেজি। নোট করবেন, উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। এখানে যদি কারো ওজন এই 57 কেজির বেশি হয়, মহিলাদের ক্ষেত্রে 49 কেজির বেশি হয়, তাহলে তাদেরকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। ইঞ্জিনিয়ার্স কোর্স, এটা শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এখানে হচ্ছে যারা এইচএসসি এবং এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জিপিএ অবশ্যই 4.5 এর উপর হতে হবে। আর যারা ইংলিশ মিডিয়াম থেকে অ্যাপ্লাই করছে তাদের ও লেভেলসে 6টা যারা সাবজেক্ট নেয়, ও লেভেলসে 6টা সাবজেক্ট নিলে 2টাতে অবশ্যই এ গ্রেড থাকতে হবে, 3টাতে বি গ্রেড এবং 1টিতে সি গ্রেড গ্রহণযোগ্য। আর এ লেভেলসের ক্ষেত্রে 2টা সাবজেক্টের জন্য মিনিমাম বি গ্রেড অথবা এ গ্রেড হতে পারে, সি গ্রেড এ লেভেলসের জন্য গ্রহণযোগ্য নয়। এটা ইঞ্জিনিয়ার্স কোর্সের অ্যাপ্লাই করার জন্য। 2, সিভিল ইঞ্জিনিয়ারিং সিই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3 হতে হবে। 4-এর মধ্যে সিজিপিএ 4-এর মধ্যে মিনিমাম 3 হতে হবে। তার 2 নম্বর হচ্ছে সিগন্যাল স্কোর, এটাও শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। তো যারা এইচএসসি এসএসসি দিচ্ছে তাদেরও 4.5, এবং ইংলিশ মিডিয়ামে যেটা আগে ছিল সেটাও ও লেভেলসে 6টা সাবজেক্ট থাকতে হবে। এর মধ্যে 2টা অবশ্যই এ গ্রেড, 3টা বি গ্রেড এবং 1টা সি গ্রেড গ্রহণযোগ্য। এবং এ লেভেলসের ক্ষেত্রে 2টা সাবজেক্ট নিলে বি গ্রেড অবশ্যই নিতে হবে। এখানে বলে দিছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সিএসসি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইইসিই ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইসিই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। 3 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোর, এটাও শুধুমাত্র পুরুষদের জন্য। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, এখানেও একই এইচএসসি এসএসসি 4.5 হতে হবে। ইংলিশ মিডিয়ামের জন্য সে একই মানদণ্ড বলা হয়েছে। উল্লেখ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3 হতে হবে, মানে যারা বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে তাদের সিজিপিএ অবশ্যই 3-এর উপর হতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আর্মি এডুকেশন কোর এইসি কোর। এই জবে পুরুষ এবং মহিলা দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা এখানে একটু কম চেয়েছে, আগেরটা ছিল 4.5, এখানে এসএসসি এবং এইচএসসি উভয়ের জন্য 4। ও লেভেলসে 6টা বিষয় নিলে 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড, এখানেও একটু কমায় দেওয়া হয়েছে। এ লেভেলসে 2টা বিষয় নিলে ন্যূনতম 1টি সি গ্রেড এবং 1টি ডি গ্রেড গ্রহণযোগ্য, এটা আর্মি এডুকেশন কোরের জন্য। এবং যারা উচ্চ মাধ্যমিক, যারা ইংরেজি অথবা গণিত অথবা পদার্থ অথবা ইতিহাস, বাংলা, অর্থনীতি অথবা আন্তর্জাতিক সম্পর্ক অথবা মনোবিজ্ঞান বিষয়ের উপর লেখাপড়া করেছে, তাদের মিনিমাম সিজিপিএ 3 পেতে হবে 4-এর মধ্যে। স্ব বিষয়সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে। 4 নম্বর হচ্ছে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর RV&FC, এটা শুধুমাত্র পুরুষদের জন্য। এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা জিপিএ 4 এবং ইংলিশ মিডিয়ামে
6টা বিষয় নিলে, ও লেভেলসে যারা 6টা বিষয় নেবে তারা মিনিমাম 4টাতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড, 1টিতে ডি গ্রেড, এবং এ লেভেলসের ক্ষেত্রে 2টা বিষয় নিতে হবে, সেখানে 2টা সাবজেক্টে 1টি সি গ্রেড এবং 1টি ডি গ্রেড পেতে পাবে। এখানে উল্লেখ্য যে যারা বিএসসি দিচ্ছে তাদের কমপক্ষে জিপিএ 3 পেতে হবে, এবং বিএসসি অবশ্যই ভেটেরান সায়েন্স অথবা বিএসসি ইন হেলথ ইত্যাদি সাবজেক্টের মধ্যে, মানে রিলেভেন্ট সাবজেক্টে বিএসসি থাকতে হবে, এবং অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্নকারী, মানে ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে। জাজ অ্যাডভোকেট জেনারেল জিএজি, এটা শুধুমাত্র পুরুষদের জন্য। এখানে বলছি কি যারা এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের অবশ্যই জিপিএ 4 পেতে হবে, এবং ও লেভেলস যারা দিয়েছে তাদের 6টা বিষয় নিলে 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড ও 1টিতে ডি গ্রেড পেতে হবে। এ লেভেলসের 2টি বিষয়ের মধ্যে মিনিমাম 1টিতে সি গ্রেড ও 1টিতে ডি গ্রেড পেতে হবে। এই পদে অ্যাপ্লাই করার জন্য এলএলবি থাকতে হবে, এবং সেখানে মিনিমাম সিজিপিএ থাকতে হবে 3, অথবা কেউ এলএলএম, এমএ, এলএলএম, মাস্টার্স ইন ল যদি দিয়ে থাকে তাদেরও সিজিপিএ 3 হতে হবে মিনিমাম। এখানে কিছু শর্তাবলী দেখি চাকরির। এখানে বলছে বৈবাহিক অবস্থা, এখানে সবার অবিবাহিত থাকতে হবে, যারা অ্যাপ্লিকেন্ট তাদের আনম্যারিড হতে হবে। তবে যারা 1 জানুয়ারি 2025 তারিখে 26 বছরের উপর বয়স তারা বিবাহিত হতে পারবে এবং তারা অ্যাপ্লাই করতে পারবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। তো এখন আমরা আবেদন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করি। এখানে জবটা পাবলিশড হয়েছে 5 জুলাইতে এবং এটা চলমান হচ্ছে, অনেকেই এখনও অ্যাপ্লাই করতেছে। এটা 10 আগস্ট 2024 তারিখ পর্যন্ত চলবে, এবং 60তম বিএমএ স্পেশাল কোর্সে অ্যাপ্লাই করতে হলে আপনার অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে এখানে এই যে join.army.mil.bd এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। এই যে দেখেন আমি গেলাম, এখানে যে আপনি অবশ্যই অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। ডান দিকের উপরে থাকবে অ্যাপ্লাই, এখানে ক্লিক করতে হবে। বিএমএ স্পেশাল কোর্স এসে পড়েছে, এই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে, এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই ক্লিক করলে এখানে আপনার কিছু ইনফরমেশন চাবে। প্রথমে এলিজিবিলিটি চেক, মানে আপনার এই জবে অ্যাপ্লাই করার জন্য আপনি এলিজিবল কিনা সেটা এখানে চেক করা হবে। এরপরে আপনাকে বাকি স্টেপগুলোতে আপনাকে নিয়ে যাবে এই ওয়েবসাইট। আবেদন ফি আপনার 1000 টাকা দিতে হবে, এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, অর্থাৎ টোটাল 2000 টাকা আপনাকে দিতে হবে। ভিসা, মাস্টার কার্ড, টিএপি অথবা বিকাশ অথবা নগদ এবং রকেট মাধ্যমে আপনি এই 2000 টাকা প্রদান করতে হবে। এবং কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, এটা আপনি যখন অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তখন পুরোপুরি স্টেপ ওখানে বলে দেওয়া হবে। তো এখানে নির্বাচন পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে রিটেন টেস্ট হবে, তারপরে একটা মেডিকেল এবং ভাইভা হবে, এরপরে আইএসএসবি পরীক্ষা হবে, এবং যখন চূড়ান্ত নির্বাচন হবে তখন এখানে যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে। যারা সকল বিষয় উত্তীর্ণ হবে তাদেরকে প্রথমে বিএমএতে 1 বছর প্রশিক্ষণ প্রদান করা হবে, এবং প্রশিক্ষণের পরে তারা সবাই লেফটেন্যান্ট পদে জয়েন করবে। বেতন ভাতা সরকারি যেটা নিয়ম আছে ওই অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে। উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ সুবিধা আছে, বাসস্থানের সুবিধা দিবে, চিকিৎসার সুবিধা আছে। 60th বিএমএ স্পেশাল কোর্সের আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 আগস্ট 2024। আপনারা অবশ্যই এই নিয়ম অনুযায়ী নিয়ম পদ্ধতি অনুসরণ করে এই কোর্সে অ্যাপ্লাই করবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করাটা একটা সুবর্ণ সুযোগ, আপনারা হাতছাড়া করবেন না। যদি আপনারা কোয়ালিফাইড হন, এলিজিবল হন, তাহলে আমি বলবো এখনই অ্যাপ্লাই করে ফেলুন। এবং অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলে এই সাপোর্ট নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড টেক কেয়ার।